দৌড়ে 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 বেরাদার আব্দুল ওয়াহাব চলতে আরম্ভ করলো। নিজের আম্মা জানের কাছে এসে আম্মা জানের সামনে দাঁড়িয়ে গেল। আম্মা জান বলে, বেটা আব্দুল ওয়াহাব রে, ওরে বেটা বল রে, কেন ঘুরে চলে আসলে রে বেটা, বল রে বেটা বল। বলে, আম্মা গো, আমি এমনি এমনি পালাই আসিনি গো মা। ও গো মা, একটা বারে তাকিয়ে দেখো, তোমার ছেলের মোকাবিলাতে কেউ যেন নামতে চায় না গো আম্মা। ও গো দরদিনী মা, তোমার ছেলের মোকাবিলাতে কেউ যেন আসতে চায় না গো আম্মা। ও গো দরদিনী মা, আমি তাদেরকে বলে দিলাম তোমরা একটু চোখে বুদ্ধি করে নাও, ততক্ষণ আমার মায়ের, আমার জননীর মুখখানাটা দেখে আসে। ও গো দরদিনী মা, আমি শুধু তোমার মুখখানা দেখার জন্য এসেছি গো মা। দেখে রে দেখে রে মা গো, দরদিনী মা বলে, বেটা রে, হয়তো আমার মুখ দেখা হয়ে গিয়েছে রে বেটা। বলে গামা, বলে তাড়াতাড়ি করে চলে যাও রে বেটা। ওরে আমার লাল রে, তুমি তাড়াতাড়ি করে আবার ফিরে চলে যাও। দেখেন বাবা, মা কাকে বলে, জান্নাতি কাকে বলে দেখেন মা। এই বেরাদার আব্দুল ওয়াহাব 18 বছরের যুবক বেরাদার তোমকে গিয়ে বলে, মা আমি বুঝতে পারছি গো মা, এবার যখন আমি কারবালার জমিনে যাব, আমি হয়তো আর ঘুরে আসব না। ও গো দরদিনী মা, এই জন্য বলি গো মা, একটা বারের জন্য আমার বিবির সঙ্গে দেখা করব মা। যদি তুমি আমাকে ইজাজত দিয়ে দাও তবে আমি যাব, নচেত আমি যাব না। বলুন সুবহানাল্লাহ। বলে, বেটা যাবি যারে বেটা, কিন্তু দেরি করিও না রে বেটা। যদি তোমার দুধের মাপ নিতে হয় রে বেটা, তাহলে আমি মা বলছি তুমি তাড়াতাড়ি করে চলে আসবে। দয়াপতি দরদিনী মা আমার, দয়াপতি দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। দয়াপতি দরদিনী মা বড় জননী, দয়াপতি দরদিনী মা আমার, দয়াপতি দরদিনী মা বড় জননী, দয়াপতি দরদিনী মা। বলা হয়েছে শরীরের চামড়াগুলো কেটে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেন তবু এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কি হিসাব দেব আমরা বলেন? আব্দুল ওয়াহাবের মা বলে, বেটা রে তাড়াতাড়ি করে যা রে বেটা, তোমার গল্প শুনবো না। বিবির সঙ্গে মুলাকাত করলো, বিবি তুমি আমাকে মাফ করে দাও, আরে হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না রে বিবি। আমি বুঝতে পারছি রে বিবি, এবার যদি আমি কারবালার জমিনে যাই আমি হয়তো আর ঘুরে আসব না। ওরে বিবি, তোমার মনের আশা আমি মিটাতে পারলাম না রে বিবি। ওরে আমার বিবি রে, তুমি চিন্তা করিও না। বিবি দেখেন জান্নাতি বিবি দেখেন রে মা,
রাত জেগে জেগে জীবনী শুনে কি করবেন রে মা যদি ঈমান ঠিক না হয়? কি বলেন? আরে রাত জেগে জেগে কাহিনী শুনে কি করবেন যতক্ষণ পর্যন্ত কলবের কালি হটাতে পারবেন না। আপনার জন্য কেউ কান্না করে, আপনি কান্না করেন না, আপনার ইবাদত বেকার হয়ে যাবে। ও মুসলমান, আব্দুল ওয়াহাবের বিবি বলে, স্বামী গো, আমার কানে যখন খবর আসবে আপনি শহীদ হয়ে গিয়েছেন, আপনাকে আমি ক্ষমা করে দিব। রূপের বড়াই করো, করে না মানুষ রূপের বড়াই? আছে না? কি আছে? জিন্দেগি মাটির দেহ মাটি খাবে, তাই না বলেন? এই মাটির দেহ মাটি খাবে, কিসের করো গৈরব ভাই? একবার কি চিন্তা করে দেখো মুসলমান, কিসের গৈরব করো, কিসের অহংকার করো? হযরতে বেলাল এত কালো ছিলেন, তবু বেলালকে বিয়ে করার জন্য মদিনার মহিলারা পাগল ছিল। হযরতে বেলালকে আমার মুস্তাফা বলছে, বেলাল তোমার বিয়ে হবে। হুজুর আমাকে কে বিয়ে করবে? আমার যে ঠোঁট দুটো মোটা মোটা, আমি বেলাল যে কালো, আমাকে কে বিয়ে করবে? আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তোমার শান, তোমার মান, তোমার মর্তবা, তোমার মর্যাদা যে নারী বুঝবে সেই নারী তোমাকে বিয়ে করবে। তারপরও ঘোষণা হয়েছিল, লম্বা ঘটনা, ঘোষণা হয়েছিল যে বেলাল 3 দিন বাঁচবে। এলান করে দাও, বেলাল মাত্র 3 দিন বাঁচবে, কোন নারী বিয়ে করবে? বেলালকে বিয়ে করার জন্য 100টা নারী দাঁড়িয়ে ছিল। যখন ঘোষণা হয়ে গেল বেলাল আর 3 দিন মাত্র বাঁচবে, সমস্ত নারীরা ঘুরে গেল, আর বিয়ে করা যাবে না। একটা মানুষ যদি 3 দিন বাঁচে, মানুষটাকে বিয়ে করে কোনো লাভ হবে? কিন্তু সময় আছে 3 দিন। নবী মুস্তাফা বলছে, বেলাল চিন্তা করিও না, 3 দিনের মধ্যে আমি তোমার বিয়ে লাগিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বেরাদার ইসলাম, ঈমানটা বেরাদার কারো পকেটে ডায়েরি নাই, বুঝতে পারলেন? এই ঈমানটা এমন একটা জিনিস, এই জন্য বড় বড় বুজুর্গণেরা বলেছেন যে এমন একটা সময় আসবে চুলার মধ্যে হাত ভরিয়ে দিবেন, কষ্ট মনে হবে না, ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। কি বলেন, ঠিক না বলেন? এমন সময়, এমন জামান, আপনাদের মালদাতে কি আছে জানি না বাবা, আমাদের দিকে দেখা যায় যে দাড়িওয়ালা যদি ছেলে হয় তো নারীরা বিয়ে করতে চায় না। কি ঠিক না বলেন? আমি নিজে একটা ছেলেকে নিয়ে গিয়েছিলাম, আমার এক বন্ধু ক্লাস মাওলানা আছে, একটা মেয়েকে দেখতে নিয়ে গিয়েছি, তো ডাইরেক্ট বলছে আমি দাড়িওয়ালা মানুষকে বিয়ে করব না। হ্যাঁ গো, অসম্ভব, এরকম বলছে। মানুষ কোথায় পৌঁছে গিয়েছে, তাই না বলেন? কিন্তু বেরাদার, একটা আলিমের চেহারা দেখা মানে নবী মুস্তাফার চেহারা দেখা। একটা আলিমের সঙ্গে মুসাফা করা মানে নবী মুস্তাফার সঙ্গে মুসাফা করা। একটা আলিমকে বাড়িতে বসা, একটা আলিমকে ঘরে বসা মানে নবী মুস্তাফাকে ঘরে বসানো হয়। কিন্তু এদের শান, এদের মান কেউ দিবে না। একটা ইমাম, বুঝলেন, একটা গ্রামে ইমামতি করে, আপনাদের গ্রামে যেরকম আছে ইমামতি করে, 3 মাস হয়ে যাচ্ছে বাবা, বেতন কিন্তু দিচ্ছে না। শোনেন, এখনই চলে আসবে না, শোনেন কি বলছেন, শেষ করে দেবো, কেম করব, তাহলে উঠে যান। ও শুনুন বেরাদার, তো 3 মাস ইমামতি করতে, 3 মাস হয়ে গেল, বেতন দিচ্ছেন। এদিকে তাকান, ইমাম কিন্তু ভেগে বাড়ি চলে গেছে। শোনেন, আলিমের সঙ্গে লাগবেন না, কারণ আলিমের সঙ্গে লাগলে বর পাবেন না। কারণ একটা আলিমের মর্যাদা মানুষ দিতে পারবে না, বলকি আমার আল্লাহ দেয়। কথা বোঝা যায়? তো ইমামতি করতেছে 3-4 মাস ধরে, বেতন